আওয়ারা পান্টু মুভিটা এইমাত্রই দেখে শেষ করলাম অ্যান্ড এক কথায় যদি বলি ইটস অ্যান আউটস্ট্যান্ডিং ফিল্ম। সত্যি আমি ইমরান হাশমির এরকমই একটা কামব্যাক চাইতেছিলাম, বিকজ 2007-এ আমি যখন আওয়ারা পান দেখি, আই কান্ট বিলিভ যে এরকম সুন্দর একটা মুভি ফ্লপ হয়েছিল বক্স অফিসে, অ্যান্ড তার লাইফ টাইম কালেকশন ছিল মাত্র 12 কোটি রুপি। অ্যান্ড ইউ নো হোয়াট, আওয়ারা পান টুর ফার্স্ট ডে কালেকশন কত? ফার্স্ট ডে মানে প্রথম দিনের কালেকশন, গতকালকেই তো রিলিজ পাইছে, প্রথম দিনের কালেকশন 20 কোটি রুপি। তাহলে এটা সামনে গিয়ে কি করবে? অলরেডি স্ম্যাশ হিট। অ্যান্ড দেখে আমার কাছে সেটাই মনে হয়েছে যে এতদিন পরে আওয়ারা পানে শিবমের ওই যে দর্দ, ওই যে আলিয়ার প্রতি তার ভালোবাসাটা, আলিয়া যে বলছিল যে মজলুম কা আজাদ করো আল্লাহ কি রহমত হোগি, সেই মিশন অ্যান্ড সেই ভিশনটা নিয়েই যে শিবম এখন পর্যন্ত আছে, সেটাই বোঝা গেল। দিশা পাতানির অভিনয়ের কথা যদি বলি, ওকে আমার খুব একটা ভালো লাগতো না, বাট আওয়ারা পান 2-তে সে যেরকম অভিনয় করছে, ইটস ওকে, ইটস অ্যাভারেজ, ইটস ওকে। খুব বেশি আপ টু দ্য মার্কও বলবো না, আবার একেবারে ইয়েও বলবো না, কিন্তু ভালো ছিল। মানে বেখাপ্পা বা অতি নাটকীয় এরকম মনে হয় নাই। ইমরান হাশমি আর দিশা পাতানির কেমিস্ট্রিটা ভালো লাগছে। সবচেয়ে সারপ্রাইজিং এলিমেন্ট ছিল যেটা, সেটা হচ্ছে ভিলেনটা। মানে তার স্পয়লার দিচ্ছি না, তার এই জায়গায় হালকা হালকা মোচ, মানে এই ছেলেটার নামটা কি আমি জানি না, বাট সে মারাত্মক অভিনয় করছে, সত্যি কথা। আপনারা যখন ফিল্মটা দেখবেন তখন বুঝবেন সে মারাত্মক অভিনয় করছে। শাবানা আজমি অনেক সিনিয়র আর্টিস্ট, উনি তো ভালো, এটা বলার কোনো অপেক্ষাই রাখে না। অ্যান্ড যিনি ডিরেকশন দিচ্ছেন নিতিন কাক্কর, সেও খুব ভালো ডিরেকশন দিয়েছেন। মিউজিকের কথায় আসি, তো ফির আও আর তেরা মেরা রিশতা, এই দুইটা গান যে আমি কতবার করে শুনি আপনাদেরকে বুঝাতে পারবো না, বিকজ আমার মনেও অনেক কষ্ট আছে, অনেক যন্ত্রণা আছে, অনেক পেইন আছে। শিবমেরটা একরকম, আমারটা আরেক রকম, কিন্তু যন্ত্রণার গভীরতাটা, কষ্টের গভীরতাটা সেম। বিকজ মুভি নিয়ে, গান নিয়ে আমি এভাবেই কথা বলতে পছন্দ করি, যে শুধু কাট 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 করে বলে গেলাম এই কোরিওগ্রাফি হয়েছে, এই না, ওই প্রতিটা জিনিস আমি নিজের লাইফের সাথে অ্যাটাচ করে ফিল করে আমি বলতে পছন্দ করি। সো এই দুইটা গান যখনই আমি শুনছিলাম সেই মুস্তফা জাহিদের কণ্ঠে, ওইটা আমাকে নাড়ায় দিছিল। এখন পর্যন্ত এই 21 বছর পরেও, 20 বছর পরেও সেটা আমাকে সমানভাবে নাড়া দেয়। সেই গানটা গুলা যেভাবে রিক্রিয়েট করা হয়েছে, বেজুনুন নামে একটা গান আছে, ইয়ে আওয়ারা পান নামে একটা গান আছে, অরিজিৎ সিং গিয়েছে, দুর্দান্ত ছিল, অসাধারণ অসাধারণ। সব মিলে আমি বলবো যে আওয়ারা পান 2 মুভিটা দেখে আমার কাছে এমন মনে হয় নাই যে ধুর এটা কি দেখলাম। এটা একটা মিনিংফুল মুভি মনে হয়েছে অ্যান্ড আমার কাছে, অ্যান্ড এক্সেলেন্ট। অ্যান্ড এন্ডিং দেখে যতটুকু বুঝলাম, আওয়ারা পান 3 আসার সম্ভাবনা খুব বেশি, অ্যান্ড সেই জায়গায় আরও সুন্দর স্টোরি দেখার অপেক্ষায় রইলাম। যারা যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখবেন, তাদেরকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা আহ্বান, অ্যান্ড এই পেজটাকে ফলো দিয়ে, লাইক দিয়ে, কমেন্ট করে পাশে থাকবেন প্লিজ। আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। আরও সুন্দর সুন্দর মুভি রিভিউ, বুক রিভিউ নিয়ে অবশ্যই দেখা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।